রুটি সবজি খেতে খেতে আপনারা যদি বোর হয়ে যান তাহলে দুটো উপকরণ দিয়ে খুব ইজিলি আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে যত টেস্টি হয় আর বানানো ততটাই সহজ। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে এখানে একটা নিচে মিক্সিং জার, আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি। আর আপনারা এখানে যে কোনো সুজি ইউজ করতে পারেন। আর আপাতত আমি এখানে মোটা সুজি নিয়েছি, আপনারা ফাইন সুজিও নিতে পারেন। আর এখন চলুন এটাকে একটু পিষে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা সুজিটাকে আমি পিষে নিয়ে চলে এসেছি। সুজিটা একদম পাউডার ফর্মে হয়ে গেছে। সুজিটা হালকা পাউডার ফর্ম হলো, সুজির মধ্যে হালকা একটু দানা দানা ভাব থাকে। আর এখন এখানে আমি একটা কাঁচা আলু নিয়েছি, কাঁচা আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমাদের এই কাঁচা আলুটাকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে আমাদের সুজির যে জারটা ছিল তার মধ্যে অ্যাড করে দেবো। আর আলুটা অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। যেই কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই আমি এখানে 1 কাপ জল অ্যাড করব, কিন্তু পুরো জলটা আমি মিক্সিং জারের মধ্যে দিইনি। যখন এটা পিষবো তখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে পিষে নেব। আর এখানে সব কিছুকে আমি ভালো মতো গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। আর সুন্দর একটা সুজি আলুর পেস্ট এখানে আমার রেডি হয়ে গেছে। আর জারের মধ্যে যে লেগে থাকা পেস্টটাকেও আমি 2-3 চামচ মতো জল দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। আর এই পেস্টটা তৈরি করার জন্য আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই কাপেরই আমি 1 কাপ জল নিয়েছিলাম। তার থেকে এখানে আমার 1-2 চামচ মতো জল বেঁচে গেছে। এখন আমাদের এই সুজির পেস্টের মধ্যে আমরা কিছু ভেজিটেবলস অ্যাড করব। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি রফলি চাপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি, বেশি মিহি করে কুচে দেওয়ার দরকার নেই। আর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আমি টমেটো অ্যাড করে দিয়েছি, টমেটোকে বেশি মিহি করে কুচানোর দরকার নেই। আর 20টা এখানে টমেটোর আমি ফেলে দিইনি, 20 সমেত আমি টমেটো কেটে অ্যাড করেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এখন 3 কানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর তার সাথে এখানে একটা ছোট সাইজের গাজরকে আমি একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে গ্রেট করে এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এখন এর মধ্যে 6-7 খানা মিহি করে কুচানো কারিয়া পাতা অ্যাড করলাম। যদি আপনারা পছন্দ করেন তাহলে অ্যাড করবেন, নাহলে এটাকেও স্কিপ করতে পারেন। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ফ্রেশ ধনে পাতা। আর সব ভেজিটেবলসগুলো অ্যাড করার পরে এখন আমি সব কিছুকে খুব ভালো করে সুজি আলু পেস্টের মধ্যে মিক্স করে দেবো। আর দেখুন বন্ধুরা আমাদের গরমের সিজন তো এসেই গেছে। আর এখন আমাদের কাছে সবজি ধীরে ধীরে কম হতে থাকবে। তখন আপনারা এই রেসিপিতে কোনো ভেজিটেবলস না অ্যাড করে শুধু পেঁয়াজ আর টমেটো দিও বা খালি শুধু পেঁয়াজ দিয়েও আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। আর যদি আপনারা পেঁয়াজ না খান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে শুধু টমেটো দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর সব কিছু ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, স্বাদ অনুযায়ী নুন। আর আমি 1/2 চামচ মতো নুন অ্যাড করেছি। আর আমি এখানে 1 পিঞ্চের একটু বেশি আমি খাবার সোডা বা বেকিং সোডা এখানে ইউজ করেছি। আর আপনাদের কাছে বেকিং সোডা না থাকলে আপনারা এর জায়গায় 1 পিঞ্চ মতো ইনো ফ্রুট সল্টও অ্যাড করতে পারেন। আর সব কিছু দেওয়া হলে আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর সব কিছুকে ভালো করে মিক্স করা হলে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিন, এটা না বেশি রানি না বেশি একদম ঘন, ঠিক এরকমই আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা রাখতে হবে। আর আমাদের ব্যাটারটা এখানে ফাইনালি রেডি হয়ে গেছে, এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর আজকের এই নাস্তার সাথে খাওয়ার জন্য খুবই একটা টেস্টি আর ইউনিক একটা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য গ্যাসে একটা প্যান নিয়ে নেব। আর প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল। তেলটা ভালো মতো গরম হলে সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো দিয়ে দেবো বিউলির ডাল, আর দিয়ে দেবো 1 চামচ মতো ছোলার ডাল, আর দিয়ে দেবো 4-5 কোয়া মতো রসুন। হালকা একটু এটাকে ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই হলে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 3 খানা শুকনো লঙ্কা। এতে কালার আর ফ্লেভার দুটোই সুন্দর আসবে আমাদের চাটনিতে। আর এটাকে আর একটু চটপটা বানানোর জন্য এখন আমি এখানে কিছুটা পরিমাণে তেঁতুল অ্যাড করে দিলাম। যদি আপনাদের কাছে তেঁতুল না থাকে তাহলে আপনারা লেবুর রসও এখানে অ্যাড করতে পারেন। আর আজকের আমাদের এই চাটনিটা তৈরি করব যে জিনিস দিয়ে সেটা হচ্ছে শসা। আর শসাটাকেও আমি ছোট মিহি করে একটু কুচিয়ে নিয়েছি। আর শসাটাকে দিয়েও একটু আমরা এর মধ্যে নাড়াচাড়া করে নেব। আর হালকা একটু নাড়াচাড়া করলে কি হবে, শসাটা একটু নরমও হবে, তার সাথে কাঁচা ভাবটাও চলে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর সুন্দর একটা কালারের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার। আর আজকের এই চাটনির টেস্টটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 চামচ মতো কোকোনাট পাউডার বা ডেসিকেটেড কোকোনাট। আবার আমরা সব কিছুকে ভালো করে একটু মিক্স করে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। আর এখন আমি কিছুটা পরিমাণে ধনে পাতা এর মধ্যে অ্যাড করে দিলাম, ডাটা সমেত দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার দেয়।
আর লো মিডিয়াম ফ্লেমে আমরা সব কিছুকে আরেকবার ভালো করে ফ্রাই করে নেব। আর যখন এটা আপনারা সব কিছু মিক্স করবেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এখানে দেখুন বন্ধুরা সব কিছুকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি, এটা হালকা একটু নরম হয়ে গেছে। আর এই স্টেজে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর আমাদের এই মিক্সারটাকে হালকা একটু ঠান্ডা হতে দেবো। আর মিক্সারটা ঠান্ডা হতেই নেবো একটা গ্রাইন্ডিং জার। আর জারের মধ্যে আমাদের চাটনির যে মিক্সারটা ছিল পুরো ঠান্ডা হয়ে গেছে, এটাকে ঢেলে দেবো। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ মতো জল, আর এটাকে খুব সুন্দর করে আমরা পিষে নিয়ে চলে আসবো। আর এখানে দেখুন বন্ধুরা চাটনিটাকে আমি পিষে নিয়ে চলে এসেছি, এখন একটা বাটির মধ্যে আমরা ঢেলে দেবো। আর আজকের এই চাটনিটাকে আরেকটু টেস্টফুল বানানোর জন্য এখন আমি এর উপর দিয়ে দেবো একটা তড়কা। তার জন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হলে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো কালো সর্ষে। আর সর্ষেটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো বিউলির ডাল। আর দিয়ে দেবো অল্প কিছুটা কারি পাতা। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ব্যাস সব কিছুকে ভালো করে মিক্স করে এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর নিয়ে এসে আমরা চাটনির উপরে এটাকে ঢেলে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা সুপার টেস্টি ইউনিক স্টাইলের একটা টেস্টি চাটনি আমাদের এখানে রেডি হয়ে গেল। আর এখন আমরা নাস্তাগুলো রেডি করে নেব। তার জন্য গ্যাসে এরকম একটা ছোট তড়কা প্যান নিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি তড়কা প্যান না থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে কড়াইও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি তড়কা প্যান নিয়েছি, তড়কা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে আমি তেল অ্যাড করে দেবো। যে তেল আপনারা খান সেই তেল এখানে দিয়ে দেবেন। আর এখন আমরা 2 হাতা মতো ব্যাটার এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। আর লো মিডিয়াম ফ্লেমে এটাকে কভার করে কিছুক্ষণ এটাকে কুক হতে দেবো, যতক্ষণ এটা নিচের থেকে ভালো মতো কুক না হয়ে যায়, একটু কালার চেঞ্জ না করে। আর এখানে দেখুন বন্ধুরা নিচ থেকে হালকা আমাদের এটা কুক হয়ে গেছে, আর উপর থেকেও ওটা ড্রাই মতো হয়ে গেছে। তার মানে আমাদের ঠিক এই সময় এটাকে আমাদের উল্টে দিতে হবে। কিন্তু যতক্ষণ এটা এরকম স্টেজে না আসছে ততক্ষণ এটাকে আপনারা একদমই উল্টাবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এটাকে আপনারা কিন্তু একদমই হাই ফ্লেমে কুক করবেন না, তাহলে কিন্তু এটা উপর থেকে জাস্ট কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে। সেই জন্য আপনারা এটাকে লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে ভালো মতো চেপে চেপে এভাবে একটু কুক হতে দেবেন। আর এইভাবে ধীরে ধীরে লো ফ্লেমে কুক করলে কি হবে, এটা ভেতর থেকে ভালো মতো কুকও হবে আর তার সাথে উপরটাও আমাদের সুন্দর ক্রিস্পি তৈরি হবে। আর যখন আবার আরেক দিকটা ভালো মতো আমাদের কুক হয়ে যাবে তখন এটাকে আবার উল্টে দেবো। আর এই দেখুন বন্ধুরা আমাদের সুপার টেস্টি সুপার ক্রিস্পি নাস্তা একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা কি ইডলি আর কি ধোসা, এই নাস্তার সামনে সব কিছুই আপনাদের একদম ফিকা মনে হবে। আর তার সাথে দেখলেন তো বন্ধুরা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারবো। আর ঠিক এইভাবে আমাদের যে ব্যাটার থেকে এক এক করে আমরা সব নাস্তাগুলো তৈরি করতে থাকবো। আর একটা নাস্তা পিস আমাদের তৈরি করতে লো ফ্লেমে প্রায় 2 থেকে 2.5 মিনিট সময় লাগে। আর এটা খুবই ইনস্ট্যান্ট নাস্তা, সকালে যখন তাড়াহুড়োর মধ্যে যদি বুঝতে না পারেন যে কি বানাবেন তখন আপনারা এটা ইজিলি তাড়াহুড়োর মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে আমি সব নাস্তাগুলোকে আগে রেডি করে নেব। আর এখন আমরা গরমা গরম আমাদের ইনস্ট্যান্ট নাস্তাটা প্লেটে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের আমার এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সুপার টেস্টি সুপার ক্রিস্পি নাস্তার সাথে যদি এরকম চাটনি থাকে তাহলে এর টেস্ট 100 গুণ বেড়ে যায়। তাহলে আপনারা একবার অবশ্যই এটা ট্রাই করে দেখুন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।